হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকের কেন্ট রেপার্টরির ২৬ পেজ থেকে ৩০ পেজ পর্যন্ত আলোচনা করব। আমরা জানি আমরা কেন্ট রেপার্টরি সিরিজ করছি, পুরো কেন্ট রেপার্টরিটা পার্টে শেষ করব। তা আমরা আজকের আলোচনায় ২৬ পেজ থেকে ৩০ পেজ পর্যন্ত দেখব। তা শুরু করছি ২৬ পেজ থেকে। আমরা আলোচনা করছিলাম ডিলিউশনের অর্থ আমরা আগেই জানছিলাম যে ভ্রম বা ভ্রান্ত বিশ্বাস, মনের অলীক কল্পনা যা বাস্তবে সত্য নয় এমন। তা আমরা দেখি যে ২৬ পেজ থেকে ৩০ পেজের মধ্যে কি কি গুরুত্বপূর্ণ সিমটমস পাই। এখানে একটা সিমটমস আছে ফ্লাইং সেন্সেশন অফ, মানে কল্পনায় ভাসছে বা উড়ে যাচ্ছে। তা আমরা জানি থুজা মেডিসিনটাতে এই উড়ে যাওয়ার স্বপ্ন, পড়ে যাওয়ার স্বপ্ন আছে। যদি কোনো ব্যক্তি উড়ে যায়, রাত্রে স্বপ্ন পেল যে সে উড়ে যাচ্ছে বা হঠাৎ করে পড়ে যাওয়ার স্বপ্ন পাচ্ছে, হঠাৎ করে সে চমকে উঠছে, তাহলে আমরা থুজার কথা ভাবতে পারি। তারপরে আমরা দেখব যে পরের সিমটমসটা, যে ফরচুন দ্যাট হি ওয়াজ গোয়িং টু লুজ হিজ। ফরচুন হচ্ছে সৌভাগ্য। তা এখানে হচ্ছে যে তার কাছ থেকে যেন সৌভাগ্য চলে যাচ্ছে, মানে নৈরাশ্য চিন্তাভাবনা থেকে এরকম তার আসছে। মানে সে ব্যক্তিটাই হচ্ছে পেসিমিস্টিক ব্যক্তি, অর্থাৎ সবসময় নৈরাশ্যবাদের মধ্যে থাকে, সব কিছুর মধ্যে নেগেটিভিটি খুঁজে পায়। তো এরকম নৈরাশ্য বা আপনার হতাশাবাদী লোক, এই সিমটমসগুলো হচ্ছে এই সরিনামের মধ্যে আছে, ন্যাট্টাম সালপেও আছে, তারপরে স্ট্যাফিসেগিরিয়াতে আছে এইগুলো। তারপর আরেকটা সিমটমস এখানে আছে, হ্যাজ লস্ট দ্য অ্যাফেকশান অফ। আমরা এখানে যে মেডিসিনটা আছে ওরাম মেটালিকাম, এই ওরাম মেটের সিমটমস আমরা জানি যে এদের আত্মহত্যা করার প্রবণতা থাকে, সুইসাইডাল ডিসপোজিশন থাকে। আমরা কেন্ট রেপার্টরিতে কোনো এক জায়গায় মাইন্ডের ভিতরে আমরা পেয়ে যাব যে সুইসাইডাল ডিসপোজিশন পেয়ে যাব। এখন এই ওরাম মেটালিকামের মেডিসিনের সুইসাইডাল ডিসপোজিশন আছে। তো এইখানে যে সিমটমসটা আছে যে হ্যাজ লস্ট দ্য অ্যাফেকশন অফ, মানে অ্যাফেকশন সেনেও ভালোবাসা বঞ্চিত, মানে তাকে যেন কেউ ভালোবাসে না বা সে সব কিছু থেকে যেন বঞ্চিত, মানে পৃথিবীর তার কাছে ভারী মনে হয়, বোঝাস্বরূপ মনে হয়। এই জন্যই তো সে আত্মহত্যা করতে চায়। তো এটা অরাম মেটালিকামের কিছু অরাম মেটালিকামের মধ্যে এই সিমটমসটা আছে। আমরা দেখি আর কি কি সিমটমস পাই। এখানে গুরুত্বপূর্ণ সিমটমস কমই আছে। পরের ওই যে গত দু একটা ভিডিওতে কেন্ট রেপার্টরিতে আমরা বলছিলাম যে প্ল্যাটিনা সম্বন্ধে আলোচনা করছিলাম, এখানে আবার তাই যে গ্রেট পারসন ইজ, মানে নিজেকে গ্রেট পারসন মনে করে আর বাকি সবাইকে তুচ্ছতাচ্ছিল্য ভাবে। এটা প্ল্যাটিনার মধ্যে আছে, অ্যাগারিকাস মাস্কেরিয়াসে আছে, ক্যানাবিস ইন্ডিকাতে আছে, তারপরে সালফারেও আছে। তো নিজেকে সবসময় দামি ভাবে বা গ্রেট পারসন মনে করে, আর অন্যদের মনে করে তুচ্ছতাচ্ছিল্য মনে করে। এটা প্ল্যাটিনা মেডিসিনের মধ্যে আছে। এই একই সিমটমস অনেক জায়গায় আছে এই প্ল্যাটিনাতে, তারপরেও আলোচনা সাপেক্ষে বললাম। এটা গুরুত্বপূর্ণ এই জন্য বললাম। তারপরে আমরা দেখি আর কি কি আছে। ২৬ পেজ কিন্তু শেষ হয়ে গেল। ২৭ পেজে দেখি, ২৭ পেজে গুরুত্বপূর্ণ সিমটমস কি। এই যে থিঙ্ক ইজ অ্যাওয়ে ফ্রম, এখানে প্রথমে যে সিমটমসটা আছে হোম থিংস ইজ অ্যাট হোয়েন নট। তো বলছে থিংস ইজ অ্যাওয়ে ফ্রম, মনে হয় যে বাড়ি থেকে দূরে দূরে আছে, মানে মানে সে ব্যক্তি মনে করছে যে সে যেন বাড়ির থেকে দূরে আছে। তো এই সিমটমসটা হায়োসামাসে আছে, কফিয়া ক্রুডাতে আছে, তারপরে ব্রায়োনিয়াতে আছে, রাস্টক্সে আছে, ওপিয়ামে আছে। এই সিমটমসগুলো অত গুরুত্বপূর্ণ না আসলে। এইভাবে পেশেন্টের কাছ থেকে সিমটমসও নেওয়া যায় না,
বা এই সিমটমস সবসময় ভেরিফাইও করা যায় না, এজন্য অতটা গুরুত্বপূর্ণ না। তারপরেও বললাম। আচ্ছা, হরিবল এভরিথিং সিমস, ওই যে সব কিছু খারাপ মনে হয়, এই সেই প্লাটিনা, একই সিমটমস বারবার ঘুরে ফিরে আসছে। তারপরে এখানে হাজব্যান্ড থিংস হি ইজ নট হার। হ্যাঁ, এই স্বামী স্ত্রীকে আপন মনে করে না বা স্ত্রী স্বামীকে আপন মনে করে না, এরকম মানে সবসময় নিষ্ঠুর ভাব থাকে যে কেউ কাউকে আপন ভাবতে পারে না, বা অন্য অপরিচিত ব্যক্তি কেউ আপন ভাবতে পারে না, মানে সবসময় নিষ্ঠুরতা কাজ করে ভিতরে। তো এটা অ্যানাকার্ডিয়ামের একটা সিমটমস। আমরা জানি অ্যানাকার্ডিয়াম মেডিসিন একটা সিমটমস আছে নিষ্ঠুর, এদের ভিতরে দয়া মায়া খুবই কম। আমরা দেখি কিছু কিছু গুরুত্বপূর্ণ সিমটমস পাই কিনা। ডার্ক ইন দা, মানে অন্ধকারের ডিলিউশনস থাকে, যখন অন্ধকারের ভিতরে থাকে, অন্ধকার ঘরে বা অন্ধকার রাস্তা দিয়ে হাঁটছে, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, বা কোনো রাস্তায় তো বিদ্যুৎ থাকে, বা অন্য কোনো কারণে গ্রামের রাস্তায় হঠাৎ করে মনে করেন বিদ্যুৎ চলে গেল পাশের বাড়ির, বা বাগানের ভিতর দিয়ে হাঁটছে, এরকম অন্ধকার জায়গায় গেলে তার বিভিন্ন ভ্রান্ত কল্পনা মাথার মধ্যে চলে আসে, যে এই কোনো ভৌতিক কিছু ঘটবে কিনা আমার সাথে, এরকম। তো এখানে ডার্ক ইন দ্য, এই যে ডিলিউশনের মধ্যে যে সিমটমসটা আছে, এটা কিন্তু বেলেডোনায় আছে, কার্বোভেজে আছে, তারপরে স্ট্রামোনিয়ামে আছে। এরা অন্ধকারে বিভিন্ন কমপ্লেক্সিটি তৈরি হয় অন্ধকার জায়গায় গেলে বা অন্ধকার ঘরে থাকলে। তারপরে একটা সিমটমস ফ্রাইটফুল মানে ভীতিকর, মানে ভীতিকর বলতে সবসময় ভীত সন্ত্রস্ত ভাব থাকে, মানে সব কিছুতে ভয় পায়। মানে একটা ভয়ের আবেশ তার চোখে মুখে লেগে থাকে। তো এটা ক্যালকেরিয়া কার্বে এই সিমটমসটা আছে, কার্বোভেজে আছে, ফসফরাসে আছে, স্ট্রামোনিয়ামে আছে, এই সিমটমসটা আছে। তারপর আমরা দেখি আর কি কি সিমটমস পাই। এখানে বলছি ইনফেরিয়ার অন এন্টারিং হাউস আফটার এ ওয়াক পিপল সিম মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, এটাই একই সেই প্ল্যাটিনার সিমটমস, যে ইনফেরিয়ার সবাইকে তুচ্ছতাচ্ছিল্য মনে করে, ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে এরকম মনে হচ্ছে যে কোথায় এসে পড়লাম, এরা সবাই নিচু জাতের, আমি উঁচু জাতের, এরকম জাস্ট নিজেকে বড় মনে করে, অন্যদের ছোট মনে করে। এটা হচ্ছে প্ল্যাটিনাস সিমটমস। ওই একই সিমটমস অনেক জায়গায় আছে। ইনফ্লুয়েন্স ইজ আন্ডার এ পাওয়ারফুল, এই ল্যাকেসিস মেডিসিনে এই সিমটমসটা আছে যে তাকে যেন শক্তিশালী কেউ কন্ট্রোল করছে, হ্যাঁ, মানে প্রভাবিত হচ্ছে, সে খুব পাওয়ারফুল ব্যক্তির আন্ডারে আছে। ব্যক্তি হোক বা অলৌকিক শক্তি হোক বা কোনো স্পিরিট আত্মার শক্তিতে বলিয়ান হোক, এরকম কোনো অলৌকিক কোনো শক্তির আন্ডারে আছে সে, এরকম মনে করে। তো এটা ল্যাকিসিসের একটা গুরুত্বপূর্ণ কার্ডিনাল সিমটমস এটা। তারপর আমরা আরও দেখি কী কী সিমটমস আছে। আমরা এইভাবে যদি রেগুলার আলোচনার মধ্যে থাকি রেপার্টরি, তাহলে আমরা সিমটমসগুলো রিলেট করতে পারবো। আমাদের সামনে কেউ আসলে বা আমাদের পরিবারের কারোর কোনো সমস্যা দেখা দিলে আমরা খুব দ্রুত সেই ব্যক্তির সাথে সিমটমস রিলেট করে সম্পর্ক স্থাপন করে আমরা মেডিসিনে চলে যেতে পারবো, মানে তার জন্য সঠিক কী মেডিসিন আসতে পারে। তারপরে সিমটমস দেখি লাভড অ্যাট, ইমাজিনস, শি ইজ, এই যে মনে করেন যে অলিক কল্পনায় সে হাসছে, ফিক ফিক করে হেসে উঠছে, এটা ব্যারাইটা কার্ভের একটা সিমটমস। তারপরে আমরা 29 পেজে অলরেডি চলে আসছি। আমি গুরুত্বপূর্ণ সিমটমসগুলো আগে আন্ডারলাইন করে রেখেছিলাম যাতে খুব দ্রুত ভিডিওটা শেষ করা যায়। যদি ডিলিউশনের মধ্যে অত বেশি গুরুত্বপূর্ণ সিমটমস নেই, ডিলিউশন সবচেয়ে বেশি আছে থুজাতে, মনে হয় পিছন থেকে কেউ ফলো করছে, বা উড়ে যাওয়ার স্বপ্ন পায়, পড়ে যাওয়ার স্বপ্ন পায়, এই ধরনের ডিলিউশনগুলো থুজাতে আছে। আর কিছু মেডিসিনে আছে, কিন্তু এখানে যেগুলো আলোচনা করছি এর মধ্যে তত গুরুত্বপূর্ণ সিমটমস নেই। তারপরে দেখি কি কি আলোচনা করা যায়।
এখানে আর একটা গুরুত্বপূর্ণ সিমটমস আছে যে মার্ডার্ড দ্যাট হি উড বি, মনে হয় তাকে যেন কেউ মার্ডার করতে আসছে বা খুন করতে আসছে, তাকে কিল করতে আসছে। তো এরকম যে স্বপ্নের মধ্যেও দেখে বা একা কোথাও বসে আছে, হঠাৎ করে ভ্রান্ত বিশ্বাস জাগ্রত হলো যে এই কেউ যেন আমাকে মারতে আসছে, কেউ যেন আমাকে মার্ডার করতে আসছে, এই ধরনের সিমটম যদি কারোর ভিতরে পান, তাহলে ল্যাকেসিস মেডিসিনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভাবতে পারেন অন্য সিমটমস যদি মেলাতে পারেন। অন্য সিমটমস বলতে আমরা জানি ল্যাকেসিস তো খুবই ধর্মপরায়ণ হয়, হ্যাঁ, এরা খুবই কথা বেশি বলে, মানে বাচাল টাইপের প্রচণ্ড কথা বলে। এই আরও কিছু দু একটা সিমটমস মিলে আপনারা ভাবতে পারেন ল্যাকেসিসের কথা। তারপরে আমরা দেখি তা 29 পেজও আমরা শেষ করে ফেলছি। 30 পেজে দেখি কোনো গুরুত্বপূর্ণ সিমটমস আছে কিনা। এখানে আছে নেগলেক্টেড হিজ ডিউটিস দ্যাট হি হ্যাজ। এই একটু আগেই বলছিলাম অরাম মেটালিকামের কথা, যেহেতু এদের পৃথিবীর বোঝা খুব ভারী মনে হয় এবং এরা হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় বা আত্মহত্যার প্রবণতা থাকে ভিতরে। তা যেহেতু এরকম টেন্ডেন্সি তার ভিতরে চলে আসছে, তাহলে তাদের কাছ থেকে তো কোনো ডিউটি, কর্তব্য বা দায়িত্ববোধ আশা করা যায় না। তাই এখানে তাই বলছেন নেগলেক্টেড হিজ ডিউটি দ্যাট হি হ্যাজ, তাকে যে দায়িত্ব কর্তব্য দেওয়া হয় বা দায়িত্ব দেওয়া হয় সে সেটা অবহেলা করে বা ততটা পালন করে না। তার কারণ সে তো পৃথিবীর মায়া ত্যাগ করে ফেলছে। হ্যাঁ, এই জন্যে এই সিমটমস তার ভিতরে আছে। কিছু কিছু সিমটমস আমরা রিলেট করতে পারি অন্য অন্য পারিপার্শ্বিক অবস্থার সাথে। তারপরে আমরা দেখি আর কি কি আছে। আমরা এখানে একটা সিমটমস আছে বিহাইন্ড হিম সামন ইজ। হ্যাঁ, মানে মনে হয় তার পিছনে কেউ আছে। যা হোক, আসলে এটা ওই থুজাতেই ভাবা যেতে পারে। থুজা এখানে নেই, যে মনে হয় তার পিছনে কেউ ফলো করছে, এরকম থুজা এখানে নেই। তারপরে এই তো আমরা 30 পেজ পর্যন্ত আলোচনা করে ফেললাম। তা আগামী ভিডিওতে আমরা 31 পেজ থেকে শুরু করব। তা আপনারা এই ভিডিও প্লে লিস্ট থেকে দেখবেন ধারাবাহিকভাবে, মানে 1 নাম্বার থেকে শুরু করে ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে সুন্দর বুঝতে পারবেন। অথবা আপনারা এই যে পেজ নাম্বার দেখে আপনার কেন্ট রেপার্টরিটার সাথে রেখেও দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন ভালো। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আর সর্বোপরি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি অগ্রগতির জন্য। আর আপনারা সবাই ভালো থাকেন। ধন্যবাদ।